শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ে লিখতে শিখি অধ্যায়টি থেকে 92 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে লেখা নিয়ে মতামত। জগদীশচন্দ্র বসু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। শিক্ষার্থীরা আশা করি ইতোমধ্যেই তোমরা জগদীশচন্দ্র বসু রচনাটি পড়ে নিয়েছো। যদি এই রচনাটি তোমরা না পড়ে থাকো তাহলে অবশ্যই প্রথমেই এই রচনাটি ভালো করে পড়ে নিবে। এরপর আমাদের কাজটি হচ্ছে এই রচনাটির যেসব বক্তব্য নিয়ে আমাদের মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে এমন কিছু বক্তব্য এই ছকটির প্রথম কলামে উল্লেখ করা। এরপর সেই বক্তব্যগুলো নিয়ে আমাদের মতামত ও জিজ্ঞাসাগুলো এই ছকটির দ্বিতীয় কলামে উল্লেখ করা। তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। জগদীশচন্দ্র বসুর প্রথম যে বক্তব্যটি নিয়ে আমাদের মতামত রয়েছে এটি হলো তার গবেষণার আরেকটা ক্ষেত্র হলো গাছপালা। উদ্ভিদেরা কথা বলতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু এদের প্রাণ আছে, মানুষ তা অনুমান করত, তবে এরা যে মানুষের কাজে সাড়া দেয় তা জানতো না। এখন চলো আমরা দেখে নেই এই বক্তব্যটি নিয়ে আমাদের মতামত বা জিজ্ঞাসাটি। জগদীশচন্দ্র বসুর আবিষ্কারসমূহ বিশ্বনন্দিত হয়েছে বলে আমি মনে করি, তবে আমার প্রশ্ন জাগে তার বিষয়ে, তার পদার্থবিজ্ঞানী হওয়ার পিছনে কার অবদান বেশি ছিল। এখন চলো আমরা এই রচনাটির দ্বিতীয় বক্তব্যটি দেখে নিই, যেটি নিয়ে আমাদের মতামত বা জিজ্ঞাসা রয়েছে। জগদীশ ছিলেন একজন পদার্থবিজ্ঞানী। তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন। মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না, যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা। জগদীশ খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন, একে বলে মাইক্রোওয়েভ। তিনি মাত্র 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন। এখন যে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি দেখতে পাই সেগুলো জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এখন চলো এই বক্তব্যটি নিয়ে আমাদের মতামত বা জিজ্ঞাসাটি দেখে নিই। যিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন তিনি হলেন বিজ্ঞানী। যে ব্যক্তি বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি করেছেন তাকেও তাই বিজ্ঞানী বলা যায়, কিন্তু সত্যিকার বিজ্ঞানী বলে তাকে যিনি কোনো না কোনো বৈজ্ঞানিক কাজ যেমন টেলিফোন আবিষ্কার করেছেন। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, লেখক মহোদয় বিজ্ঞান কাকে বলে সে বিষয়ে কিছু বলেননি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা তথ্যমূলক লেখার কৌশল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।